নমস্কার বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি একেবারে অন্যরকম একটি খাবার, যেটা খেলে আপনি ধরতেই পারবেন না যে এটা ডিম ছাড়া অমলেট। ডিমের তো অমলেট আমরা রেগুলার খেয়ে থাকি, কিন্তু ডিম ছাড়াও যে অমলেট হতে পারে, তাও আবার পুরোপুরি ডিমের স্বাদে, আপনি বানিয়ে না খেলে সেটা বিশ্বাসই করতে পারবেন না। তার জন্য অবশ্যই দেখতে হবে এই রেসিপিটি। আমরা তো ডিমের দিয়ে অমলেট খেতেই পারি, কিন্তু ডিম ছাড়া অমলেট হঠাৎ করে বাড়িতে গেস্ট এসে গেলে যদি ডিম বাড়িতে না থাকে তাহলে এটা বানিয়ে ফেলতেই পারেন। তার জন্য আমাদের লাগবে বেসন, 1 কাপ আমি বেসন নিয়েছি, আর 1/2 কাপ ময়দা নিয়েছি, আর 1/4 টিস্পুন বেকিং সোডা নিলাম, আর দুবার আমি 1/4 করে দুবার নিলাম বিট লবণ, তার মানে 1/2 টিস্পুন হয়ে গেল বিট লবণ। আর নর্মাল লবণ 1/2 টিস্পুন নিলাম। এবারে সব কটাকে একসঙ্গে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে ভালো করে এবারে জল দিয়ে একটু একটু করে ব্যাটারটা গুলে নেব। এমনভাবে ব্যাটারটা গুলে নেব যাতে কোনো লাম্প না থাকে। ভালো করে ব্যাটারটা গোলা হয়ে গেলে আমি একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো, আর কয়েকটা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো। দেখুন ব্যাটারটা ঠিক কনসিস্টেন্সিটা এইরকম হবে। এবার একটা ফ্রাই প্যানে আমি 2 টিস্পুনের মতো রিফাইন অয়েল নিয়ে নিলাম, ব্রাশ করে নিলাম একটু। এবার মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। দু হাতার মতো আমি এরকম হাতাতে আমি 2 হাতা দিয়ে দিলাম ব্যাটার ফ্রাই প্যানে। ওগুলো ভালো করে একটু ছড়িয়ে দিলাম। 2-3 মিনিট অপেক্ষা করার পর আমি আস্তে করে উল্টে দিলাম। দেখুন পুরো ডিমের অমলেট যেমন হয় ঠিক সেরকমই লাগছে। এবার আমি তুলে নিলাম একটা প্লেটে। এরকম করে আবারও আমি ভেজে নিচ্ছি। ব্যাটার দিয়ে একটু ছড়িয়ে নিলাম। 2-3 মিনিট একটু অপেক্ষা করে উল্টে পাল্টে আবার ভেজে নেব। আমি এখানে কি পরিমাণে কি মশলা দিয়েছি, কি ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, এখানে তো তেমন কিছু মশলা নেই, তো সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এইভাবে আমি কয়েকটা পরপর ভেজে নেব। আমি এখানে 1 কাপ বেসন আর 1/2 কাপ ময়দাতে আমার মোট হয়েছে 7টা অমলেট। আমি দেখাতে পারলাম না আপনাদের একসঙ্গে অমলেটগুলো, কিন্তু আমি যখনই একটা করে ভেজে নিচ্ছি ওটা আর থাকছে না, তুলে নিচ্ছে বাড়ির আমার ছেলে, তো সেজন্য আমি একসঙ্গে দেখাতে পারলাম না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন, ও হ্যাঁ, বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।